রাধে রাধে। এখন চলছে পিতৃপক্ষ। পিতৃপক্ষ আমাদের পিত্তার কে? আমাদের পিত্তার হচ্ছে আমাদের যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন, বাবা মা ঠাকুমা ঠাকুরদাদা যে হোক কেউ, সবার যার যা আছে। এখন চলছে পিতৃপক্ষ। এই পিতৃপক্ষে আমরা আমাদের নিজেদের পিত্তারকে খুশ করার জন্যে যার যেমন সামর্থ্য সে তেমন করছে। ব্রাহ্মণকে খাবার খাওয়ানো, তাদের জন্য পুজো অর্চনা করা, যা কিছু করা সবাই নিজের নিজের মতন করছে। এই পিতৃপক্ষে অনেকে তো করে তিথি হিসেবে করে। মনে করুন কারোর বাড়ির লোক যে তিথিতে মারা গেছে সে সেই তিথিতে তাদেরকে মানে যা কিছু তর্পণ করা, ব্রাহ্মণ খাওয়ানো তারা করছে। আবার অনেকে তিথি হিসেবে না করে একেবারে অমাবস্যা দিন মহালয়ার দিন পিতৃতর্পণ করবে। এটাই নিয়ম, এটাই পরম্পরা চলে আসছে। কিছু গুরু আছে যারা এই বাস্তুদশা নেটেও সারাদিন বকবক করছে, বা জায়গায় জায়গায় আজকাল প্রবচন চলছে সব গুরুদের, বড় বড় আমরা সবাই শুনতে যাচ্ছি তাদেরকে। তারা বলে মৃত ব্যক্তির ফটো তোমার বাড়িতে রেখো না। মৃত ব্যক্তির ফটো তোমার বাড়িতে রাখলে সেটা তোমার পরিবারের জন্যে অকল্যাণ হবে। আর যদি রাখো তাহলে উত্তর দিশায় মুখ, মানে উত্তর দেওয়ালে রাখো আর দক্ষিণ দিশায় যাতে তার মুখটা হয়। উত্তর দেওয়ালে আর দক্ষিণ দিশাতে যেন তার মুখটা হয়, এমনভাবে ফটোটা রাখো। কেউ বলবে ফটোর নিচে তাকে আসন দাও, ফটোটা যেন হ্যাঙ্গিং না হয়। অনেক কিছু শুনতে পাই, কেউ কিছু বলছে কেউ কিছু বলছে। একটা কথা বলো, মরা ব্যক্তি বলতে কি? আমি তো নিশ্চয়ই আমাদের অরস পরশে কেউ মারা গেছে তার ফটো এনে তো আমি তো বাড়িতে রাখবো না। নিশ্চয়ই আমার বাবা মা, আমার ঠাকুর দাদা ঠাকুর, মানে আমার যারা গুরুজন তাদের ফটোই তো আমি রাখবো, মৃত ব্যক্তির ফটো, তাছাড়া তো কেউ রাখবে না। তাহলে এই গুরুরা আমাদেরকে ভ্রমিত করছে, তাদের ফটো রাখবে না, তাদের ফটো রাখবে না। আমার মনে একটা প্রশ্ন আছে, আপনারা সবাই উত্তর দিন তো। মহাত্মা গান্ধী আমাদের সবার কে ছিল? কেউ ছিল না আমার মনে হয়। আপনার আমার তো কেউ ছিল না, মরে গেছে তো। মহাত্মা গান্ধী তো নেই এখন, মরে গেছে বলাটা ঠিক নয়, কিন্তু সে তো এখন নেই। প্রত্যেকটা নোটের উপরে তার ফটো ছাপা রয়েছে। আর আমরা নোটগুলোকে বালিশের তলায় যেখানে খুশি সেখানে পুরো ঘরে সর্বত্র নোট রাখা। আমিও একটু লুকিয়ে লুকিয়ে রাখি কাপড়ের ভাঁজে এখানে ওখানে। কই আমাদের তো অমঙ্গল হয় না মহাত্মা গান্ধীর ফটো রাখি বলে? তাহলে আমার বাপ দাদা ঠাকুমার ফটো রাখলে কেন অমঙ্গল হবে? এটা আমার একটা বড় প্রশ্ন। কিন্তু মহাত্মা গান্ধীর ফটো রাখাতে যদি প্রবলেম না হয়, তাহলে আমার নিজের লোক তাদের ফটো রাখলে কেন প্রবলেম হবে? এটা নিশ্চয়ই আপনাদের সবারও মনে আছে। প্লিজ কমেন্ট করে সবাই জানান যে কথাটা সত্যি কিনা। রাধে রাধে।